ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে ওষুধ দিয়েছিল, সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। টনি, সিস্টার, টনির ক্যান্সার হয়েছে। আর কোনো সমস্যা নাই, সকাল 8টার সময় স্যার আসবে, তখন ছুটি করে নিয়ে যাবেন। ঠিক আছে সিস্টার, এখন কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না, বুঝছিল। লাও খেলাও। সারা রাত আমার কাছে আসো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে কারোর আবার কষ্ট হয় নাকি? দেখো দিনি, ছেলেটুকুর আমার কি অবস্থা করেছে। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। কত বছর 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিলি। বিভাঙ্গের সাথে কি হয়েছে? সব থেকে ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাকেশ, এলেন চাষি, এই 2 লাখ টাকা রাখেন। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের মাটিতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে যাই। ঠিক আছে ম্যাডাম। এই তো বেরাচ্ছি। কি করবো বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। হ্যাঁ আসছি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট দিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি, আসছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সাথে রাতে আমাদেরকে কি নিয়ে এসো, আমরা টোটো করে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথে চল। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? এই রাজু, দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্লাবের ওদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, চল। এই, তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না তোমার রাগ হয়েছে নাকি? টাকা দিচ্ছে সেটা চলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবাই মাত্র দেখা হলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে গিয়ে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত রাস্তা আছে কেন? নাম্বার লেব মাত্র। ওই নামটা দিই, নাম মোটিন ভাবে কেসটা কিন্তু ক্লোজ হয়নি। ভাই বড় জেলে দিকে দেবা। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যা পড়ো তুই একবার ফোন করবা। এই লাও নাম্বারটা ঢুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? এটা আমার হাত, আমি ঢুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাট করছো কেন গো? তোমার নাম্বার দিছিলাম, তোমার হিংসা হচ্ছে নাকি? সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম। হ্যাঁ, ক্লাবের নাম্বার না রে। চ, কোথায় যাবি? বন্ধ খেয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি টেকে দিতে যাবো তো? তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলো বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। ছায়া দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলে। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। এখানে ম্যাডাম। হ্যাঁ। আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল,